বন্ধুরা চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। দেখো চলে এসেছি একদম সকালবেলা, আর ঠাকুরের সামনে থেকে ভিডিওটা শুরু করছি। আজকে ভিডিওটা শুরু করছি, এত ঠাকুরগুলো সুন্দর দেখতে লাগছে যে কি বলবো, তাই ভাবলাম আমি একটুখানি মানে ভিডিওটা করে রাখি, একটুখানি স্মৃতিগুলো তুলে রাখি। আর আজকে ওই তো আন্টিরা ফুল দিয়ে যায়, আর এত সুন্দর লাগছে দেখো, কি সুন্দর লাগছে ফুলগুলো পুরো দিতে। আমি তো বারবার দেখছি। এখন বাজে 9:30, পুজো হয়ে গেছে বেশ অনেকক্ষণ আগেই। আর কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। নানান রঙের ফুল তো খুব সুন্দর দেখতে লাগছে। মানে ফুল এমনি পুজোর জন্য কিনে নিয়ে আসলেও এত রঙের রঙের ফুল দেয় না। আর এই যে কেমন লাগছে অবশ্যই বলো বন্ধুরা। আর সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম, সারাদিন কি করি না করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটা দেখতে থেকো আর পাশে থেকো আমার। আর আর এই যে এত গরম, এখানে আলোটা হয়ে যাচ্ছে, এত গরম আজকে কি বলি। তার মধ্যে সকালে স্নান করেছি, পুরো রোদ্দুর, ছাদে গিয়েছিলাম, পুরো ঘেমে স্নান হয়ে গেছি। আর এত গরম যে করছে কি বলবো। তার মধ্যে চুলে আমি একটুখানি জল যদি দেওয়ার চেষ্টা করি, পুরো চুলে আমার এমন ভিজে যাবে, পুরো চুল মোছার পর টপ টপ করে জল পড়বে। আর চলো বন্ধুরা, ভিডিওটা এখন থেকে দেখতে থাকো। অবশ্যই সারাদিন কি করি না করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করি, সেটাই দেখতে থেকো আর পাশে থেকো। দেখো এখানে সকালবেলার আজকে কি টিফিন বানিয়েছি, এই যে আলু ভাজা, আর এখানে আছে রুটি, এটাই আছে। আমি মুড়ি খাবো, আমি তো রুটি খাবো না। আর ছেলেকে খাইয়ে দিই, চলো আবার পরে দেখা হচ্ছে। এই যে দেখো সবজি বাজার বর করে নিয়ে এসেছে, কত কি রয়েছে, কুমড়ো, তারপরে সজনা ডাঁটা, বেগুন, পটল, ভেন্ডি, ঝিঙে, কুঁদরি, বিট, গাজর, লাউ, তারপরে লেবু, কাঁচা লঙ্কা, কুঁদরি, পুঁই শাক, ধনে পাতা, সমস্ত কিছুই নিয়ে এসেছে। আর আমি ভাবলাম আজকে পুঁই শাকটা রান্না করি। পুঁই শাক খেতে বেশ আমার ভালোই লাগে, কিন্তু খেলে ওই অ্যাসিডিটির ভয় একটা লাগে, তাছাড়া বেশ ভালোই লাগে পুঁই শাক খেতে। আর চিংড়ি মাছ বা মাছের মাথা দিয়ে করলে বেশ ভালোই লাগে। আমি আবার খুব একটা বেশি মাছের মাথা দিয়ে শাকের তরকারি খেতে খুব একটা বেশি পছন্দ করি না, তার কারণ হচ্ছে ওর মধ্যে অনেক কাঁটা কাঁটা থাকে, তো আমার আবার গালের মধ্যে লেগে যায় সেই কারণে। আর এই যে দেখো আমাদের রান্না বান্নার জন্য সমস্ত কেটে বেটে নিয়ে দেখতেই পাচ্ছ রেডি করে নিয়েছি। আর এই যে শাকটা একটুখানি নুন হলুদ দিয়ে একটুখানি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আর শাকটা তো নরম এখনের শাক, সেইভাবে কিছু করতে হয় না। তারপরে একটু চিংড়ি মাছ ছিল, আর শাকের তরকারিতে বেশ চিংড়ি মাছ দিয়ে করলে আমার তো ভীষণ ভালো লাগে। আর আমি শাকের তরকারিটা এমনি নর্মালভাবেই করি, এত কিছু মশলাপাতি আমি দিই না, আমার তো এরকমই খেতে ভালো লাগে, বা আমরা সবাই এরকমভাবেই খেতে ভালোবাসি। তো একটুখানি দেখলে অল্পই তেল দিয়েছি, তার মধ্যে পেঁয়াজ, একটু 5 ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছিলাম, একটু আদা পেস্ট দিয়েছি, দিয়ে একটু ধনে জিরে দিয়েছিলাম। আর হলুদ দিইনি, তার কারণ হচ্ছে যে সিদ্ধর সময় হলুদ দিয়েছিলাম, যে কারণে বেশি হলুদ দিলে না কালারটা শাকের কীরকম একটা হয়ে যায়। আর দিয়ে দেখো একটু নাড়াচাড়া করে একদম চিংড়ি মাছগুলো শুধু ঢেলে দিয়েছি, দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, আর তার মধ্যে একটু চিনি দিয়েছি। আর দেখো এবার শাকটা পুরো হয়ে গেছে, আর একটু জলটা শুকিয়ে গেলে এটাকে নামিয়ে নেব। আর আমার তো পুঁই শাক বা লাউ শাক, যে কোনো শাক, আমার শাক দিয়ে অর্ধেক ভাত খাওয়া হয়ে যায়। আমার ভীষণ ভালো লাগে শাক দিয়ে ভাত খেতে, আর আমি শাক খেতে বেশ ভালোবাসি। আগে ভালোবাসতাম না, এখন বেশ ভালোই লাগে শাক খেতে। আর এদিকে যে ভাত হচ্ছে, আর রান্না বান্না একটু তাড়াতাড়ি হয়ে গেলে কী বলতো, কাজেও যেন মনে হয় একটু তাড়াতাড়ি হয়ে যায়। আমি রান্না বান্না গরমকালে বিশেষ করে আমি তাড়াতাড়ি রান্না বান্না করে নেওয়ার চেষ্টা করি, আমার ভীষণ গরমে কষ্ট হয় সেই কারণে। আর যত তাড়াতাড়ি রান্নাবান্না হবে আমার মনে হয় তত শান্তি লাগে। আর দেখো রান্নাবান্না হয়ে গেছে, রান্নাবান্না হয়ে গেছে কি অনেকক্ষণ, এখন বাজে 2:20, রান্নাবান্না হয়ে গেছে 12টার আগেই রান্না হয়ে গেছে। ছেলেকে এখন খাওয়ানো সব হয়ে গেছে। আর এত মেঘ করেছে, তোমাদের দেখাই একবার, লাইটটাকে বন্ধ করি, পুরো অন্ধকার হয়ে গেছে, আমি বাইরেটাও জানি, পুরো 2:20 বাজে, এখন কেউ বলবে, পুরো অন্ধকার। মেঘটা মেঘ হাওয়াটা দিচ্ছে, কেটে যাবে।
একদম রাত্রিবেলার ভিডিও। দেখো আমার ছেলে বোকা ভাড়ে পয়সা জমিয়েছিল, এটা 1 বছর ধরে বোকা ভাড়ে পয়সা জমিয়েছে। ওর মানে জমিয়েছে বলতে কি, ওর বাবাই ওকে পয়সা দেয়, মাঝে মাঝেই ওকে পয়সা দেয়, 100 টাকা 50 টাকা যেরকম বা যখন মানে ইচ্ছা হয় ওকে দিয়ে দেয়। ও সঙ্গে সঙ্গে বোকা ভাড়ের মধ্যে ফেলে দেয়। আর আমার ছেলে আগের বছরও বোকা ভাড়ে পয়সা জমিয়েছিল, 1 বছরে 5,000 টাকার মতো জমিয়ে ফেলেছিল। আর এইবারে ক টাকা জমিয়েছে সেটাই দেখার। এই যে দেখো 100 200 50 10 20 সব রকমই টাকা আছে। আর আমরা মা ছেলেই বেশিরভাগ ফেলি। আমার বর যেরকম যা পয়সা দেয় আমাদেরকে, মাঝে মাঝে 100 টাকা 50 টাকা বা খুচরো আমার কাছে যখন যা থাকে ওই বোকা ভাড়ির মধ্যে ফেলে দিই। আর আমার ছেলে তো খুব খুশি। আমি বারণ করেছিলাম যে এখন ভাঙিস না, আর কিছুদিন যাক তারপরে ভাঙবি, কিন্তু আমার ছেলে শুনলো না। ও তো কতদিন থেকে ভাঙবে ভাঙবে করছে। এটা পুরো পাক্কা 1 বছর হয়েছে। 1 বছরের মধ্যে এটা মানে ভেঙেছে। আগের বারেও 1 বছরের মধ্যে ভেঙেছিল। আর তোমরা বলো তো বন্ধুরা কমেন্টে কত টাকা হতে পারে, তোমরা বলো। আর দেখো আমি লাস্টে অবশ্যই বলে দেবো, কেননা তোমরা বলবে কি না বলবে, তাই আমি বলে দেবো কত টাকা আমার ছেলে জমিয়েছে। আর আমার ছেলে এত খুশি যে কি বলবো, সে তার খুশি আর ধরে রাখার জায়গা নেই, এমন খুশি। আর ওর দেখো ভিডিওটা করছিলাম, ফ্ল্যাশ জ্বলছিল বলে চোখগুলো জন্য জ্বলছে মনে হচ্ছিল। আর দেখো ওরা দুজন মিলে গুনতে বসবে। প্রথমে টাকাগুলো আলাদা আলাদা করে ভাগ করে নিচ্ছিলাম, যে একটা 50 টাকা 100 টাকা 10 টাকা 20 টাকা এরকম করা থাকলে গুনতে সুবিধা হবে, সেই রকমভাবেই করছিলাম। আর তোমরা বলো বন্ধুরা কত টাকা হতে পারে। আর দেখো আমার তো গোনাগুনি মানে বড় শুরু করে দিচ্ছে। আর আমার ছেলেকে বললাম তুই রেডি করে দে। এই যে দেখো সমস্ত টাকাগুলো এদিকে গুছিয়ে নিয়েছি। আর এখানে আমার বর 10 টাকাগুলো বসাচ্ছে, এখানে 20 টাকা 100 টাকা 200 টাকা 50 টাকা আছে। আর ওখানে 10 টাকা করে কিছু খুচরো পয়সা আছে। আর আমার ছেলে মানে এরকম যা হাত খরচাগুলো জমায়, আমারও খুব ভালো লাগে। আমি ওকে শেখাই যে পয়সা বেকার খরচা করতে নেই, পয়সাগুলো জমিয়ে রাখতে হয়। আর আমার ছেলের কি স্বপ্ন জানো না, তোমরা শুনলে হাসবে। আমার ছেলে সেই রকম মানে ও পয়সাটা জমিয়েছে ও একটা ঘর করবে বলে। ও এখনও বোঝে না যে ঘর করতে গেলে কত টাকা লাগে, বা নিজের একটা জায়গা জমি কিনতে গেলে কত টাকা লাগে সে জানেই না। আমার ছেলে এই টাকাটা জমিয়েছে, ও টাকাটা কাউকে দেবে না, তার কারণ হচ্ছে ও ঘর করবে, ওই জন্য ও পয়সা জমাচ্ছে। মাঝে মাঝে ওর ভাবনাগুলো ভাবলেও হাসি লাগে নাকি মানে দুঃখ লাগে জীবনে বুঝতে পারি না। খারাপও লাগে, ভালো হাসিও লাগে। ভাবি যাক, ওরও তো তবু ইচ্ছা করে যে নিজের ঘরে থাকতে। নিজের ঘরে থাকার মতো শান্তি কি আর মানে যা পরের ঘরে থাকলে সেই জানে, সে ছোট হোক আর বড় হোক, সবাই জানে যে পরের ঘরে থাকা আর নিজের ঘরে থাকার মধ্যে ফারাক কতটা। আমার ছেলে সেটা ছোটোবেলা থেকেই জানে যে পরের ঘরে থাকলে বেশি চিল্লানো যায় না, বেশি লাফালাফি করা যায় না, নিজের মতো করে থাকা যায় না, নিজের মতো করে বাঁচতে গেলে নিজের ঘরই লাগে। আর সেটা আমার ছেলে এখন থেকে জানে। আর আমার ছেলে যে বড় একটা ব্যাগ বার করেছে আলমারি থেকে, ওতে ও পয়সাটা রাখবে, ওতে পয়সাটা এবার জমিয়ে প্রত্যেক বছর বোকা ভাড়ে যা হবে ও রেখেও একটা ঘর করবে। ঠিক আছে, আমরা বলেছি তোর পয়সা আমরা নেবো না, তুই তোর পয়সা রেখে দে। আর আমার ছেলে তো মানে পুরোটা বসে বসে দেখছে, যদি পয়সা আমরা নিয়ে নিই, এখন ওর পাপাকে কিছুতেই নিতে দেবে না, বলছে তুমি আমার পয়সা ব্যাগে ঢোকাও। ওর বাবা বলছে খুচরোগুলোতে আমি নোট করে দিচ্ছি, কিন্তু ও ছাড়বে না, ওর পয়সা ওকে দিয়ে দাও, ও ঘর করবে। আমি তারপরে আমার বরকে বললাম দিয়ে দাও, ছেড়ে দাও, ও কান্নাকাটি করছে, নিতে হবে না, ওকে ওর নোট করার দরকার নেই, রেখে দাও বলে ওই যে দেখো ওর ব্যাগে ঢুকিয়ে দিল। আর ও তো ব্যাস ওর মতো লুকিয়ে রেখে দেবে, ও কাউকে দেবে না টাকা। যাক, এখন থেকে তো ও নিজের ঘর করার স্বপ্ন হচ্ছে, ও মানে তৈরি করছে। বড় হলে ভগবানকে রাখি আমার ছেলের একটা ঘর দিক। আমাদের হয়তো জীবনটা শেষ হয়ে গেল, আমার ছেলের জীবনটা যেন ভাড়া করে না কাটে, সেইটাই তোমরা আশীর্বাদ করো, ও যেন বড় হয়ে মানুষ হতে পারে, ও স্বপ্নটা পূরণ করতে পারে। এই যে দেখো ও দেখাচ্ছে যে পয়সাগুলো। আর বন্ধুরা তোমরা অবশ্যই বলো কেমন লাগলো ভিডিওটা। আর হ্যাঁ, আমার ছেলে ক টাকা জমিয়েছে 1 বছরে, এটাতেও 5,100 টাকা জমিয়েছে। আর চলো আজকের মতো আমি আসি, টাটা।